وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لأتوها وما تلبسوا وما تلبسوا بها إلا يسيرا। আর যদি চতুর্দিক থেকে তাদের বিরুদ্ধে শত্রুদের প্রবেশ ঘটত অতঃপর তাদেরকে বিদ্রোহের জন্য প্ররোচিত করা হতো, তবে তারা অবশ্যই তাই করে বসত এবং তারা এতে সামান্যই অপেক্ষা করত। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার। আর এরা পূর্বে অবশ্যই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। ওয়াকানা আহাদুল্লাহি মাসউলা। আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযা লা তামাত্তাউনা ইল্লা কলিলা। বলো, পলায়নে তোমাদের কোনো লাভ হবে না। যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো এবং তা করলে তোমরা ভোগ করার জন্য সামান্য সময়ই পাবে। قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أراد بكم رحمة। বলো, কে তোমাদের আল্লাহ হতে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল অথবা অনুগ্রহ করতে ইচ্ছা করেন? কে তোমাদের আল্লাহ হতে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল অথবা অনুগ্রহ করতে ইচ্ছা করেন? ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আর তারা আল্লাহ ছাড়া নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। قد يعلم الله المعوقين منكم القائلين لإخوانهم هلم إلينا। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা যুদ্ধ কাজে বাধাদানকারী এবং কারা তাদের ভাইদের বলে আমাদের সঙ্গে এসো। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা। আর তারা কমই যুদ্ধে অংশ নেয়। আমরা সূরা আহজাব থেকে আলোচনা করছি। আজকে আমরা সূরা আহজাবের 14 নম্বর আয়াত থেকে তেলাওয়াত এবং সরল অর্থ পেশ করার চেষ্টা করেছি। আমরা যে অংশটা আলোচনা করছি এটা হলো সূরা আহজাবের দ্বিতীয় রুকু। এই রুকুতে মূলত আহজাব যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা 2 দিন আলোচনা করেছি। আজকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যদি চতুর্দিক থেকে তাদের বিরুদ্ধে শত্রুদের প্রবেশ ঘটত অতঃপর তাদেরকে বিদ্রোহের জন্য প্ররোচিত করা হতো, তবে তারা অবশ্যই তাই করে বসত এবং তারা এতে সামান্যই অপেক্ষা করত। অর্থাৎ মদিনার যে মুনাফিকেরা আপনার আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল এবং যারা বলছিল যে আমাদের বাড়িঘর পাহারাদারের মতো কেউ নাই, বাড়িঘরে যেতে হবে, অথচ তাদের বাড়িঘর সুরক্ষিত ছিল। এই মুনাফিকদের কথায় এখানে বলা হচ্ছে যে যদি কোনোভাবে মদিনার চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করেছিল, যদি এরা ঢুকে পড়তে পারত তাহলে তারা ওদের দলে যোগ দিয়ে দিত এবং এই ব্যাপারে তারা খুব কম সময় অপেক্ষা করত।
রব্বুল আলামিন এখানে মুনাফিকদের চরিত্র স্পষ্ট করে দিচ্ছেন যে তারা একবার রেডি হয়েছিল। এই মুনাফিকরা তোমার সাথে ছিল যেমন, ঠিক কাফের মুশরিকরা ঢুকে গেলে তাদের মধ্যে চলে যেত। তার মানে মুনাফিকদের অবস্থান কত দুর্বল আল্লাহ বুঝাচ্ছেন যে ওরা আসলে ওদেরই লোক, তোমার সাথে থাকে স্বার্থের জন্য। ওরা প্রবেশ করলে ওদের দিকে চলে যাবে কেন? আসলে ওরা ওদেরই লোক। আল্লাহ বলছেন, আর এরা পূর্বে অবশ্যই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। এরা কিন্তু, এটাকে বলা হচ্ছে বনু হারেসা এবং বনু সালেমা, এই দুটো গোত্র। এরা উহুদের যুদ্ধের সময়তে এরকম কাজ করেছিল। উহুদের যুদ্ধের সময়তেও তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছিল, এবং উহুদের যুদ্ধে পালিয়ে যাওয়ার কারণে উহুদের যুদ্ধে একটা বড় বিপর্যয়, আল্লাহ রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটেছে, রক্তাক্ত হয়েছে, এমনকি আল্লাহ রসুল মারা গেছে বলে প্রচারও হয়ে গেছিল। কারণ বেশ কিছুক্ষণ সময় আল্লাহ রসুল একটা গর্তের মধ্যে পড়েছিলেন এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া চলছিল। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এর আগে হয়েছে, এবং সে সময় তো এই দুটা গোত্র বলেছিল আজ যে ভুল করেছি আর কোনোদিনই ভুল করব না। কিন্তু ওরা আহজাব যুদ্ধের মাঠে এসে আবার একই ঘটনা শুরু করল। তার মানে যাদের আচরণ একবার প্রমাণিত হয় তাদের ব্যাপারে সাবধান থাকাটাই বুদ্ধিমানের কাজ। তারাই বারবার ভুল করার চেষ্টা করে। আবার কেউ কেউ বলছেন যে এই আয়াতটা বদরের যুদ্ধে তো সবাই যুদ্ধে যাওয়ার সুযোগ পায়নি। কিছু মানুষ ছিল বদরের যুদ্ধের পরে বলেছিল যে আমরা যদি কোনোদিন যুদ্ধ যাওয়ার সুযোগ পাই তাহলে সবার আগে থেকে যুদ্ধ করবো, যুদ্ধের মাঠ থেকে পালাবো না। কেউ কেউ বলছে একটা তাদের ব্যাপারও নাযিল হয়েছে, মানে যারা মুখে বলতো কিন্তু এখন কাজ করছে না তাদের ব্যাপারে। আল্লাহ বলছেন জেনে রাখো তোমাদের সকল ওয়াদা অঙ্গীকার। আচ্ছা, এই যে ওয়াদাগুলো ওরা যে করছিল যে আমরা যুদ্ধের ময়দানে গেলে আর কোনোদিন পালাবো না, অথচ আবার পালাচ্ছে। আচ্ছা, এগুলা করার সময় কেউ কেউ বলে যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর শপথ করে বলছি, এগুলো বলা লাগে না। মুসলমান কথা বললে সেটাই কিন্তু ওয়াদা। মুসলমান যা বলে সেটাই ওয়াদা। ওরা এই কথাগুলো বলেছিল, আজকে পালন করছে না, তার মানে ওয়াদা ভঙ্গ করছে। রব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে কিন্তু আখিরাতে তাদেরকে কি করবো? জিজ্ঞাসাবাদ করব। ঠিক একইভাবে আমরা সবাই, এই যে যারা আমরা এখানে হাজির আছি তারাও সহ সবাই, দুনিয়ার যত মানুষ, আমাদের যখন প্রথম তৈরি করা হয়েছে রুহের জগতে, তখন কিন্তু রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আপনি আমাদের রব বলে আসলাম, এটা একটা ওয়াদা। এখন যদি আমি ভঙ্গ করি, কাজ না করি, রবের হুকুম না মানি, এটা ওয়াদা ভঙ্গ। এই জন্য কেউ বলতে পারবে না যে আমার তো জ্ঞান নাই অতএব আমি কাম করতে পারবো না। না, আপনি অলরেডি ওয়াদা করে এসেছেন, অতএব কি ওয়াদা করে এসেছেন আপনাকে কোরআন পড়ে পড়ে জানতে হবে আর পালন করতে হবে। এই ওয়াদা আমাদের সবার কিন্তু করা আছে। আল্লাহ বলছেন বলো, পলায়নে তোমাদের কোনো লাভ হবে না যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, এবং তা করলে তোমরা ভোগ করার জন্য সামান্য সময় পাবে। আল্লাহ বলছেন যে পালায় যা কোনো লাভ নাই। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে কি তোমরা বাঁচতে পারবে? আসলে এখানে রব্বুল আলামিন বুঝে যাচ্ছেন যে যুদ্ধের ময়দানে গেলেই যেমন কারো মৃত্যু নাও হতে পারে, আবার যুদ্ধের ময়দানে গেলেই মৃত্যু হয়েই যাবে এর কোনো গ্যারান্টি নাই।
আপনি যুদ্ধের ময়দানে গেলেন, আপনি রাস্তাতে রাস্তাতে পড়ে মারা গেলেন, সাপের কামড়ে মারা গেলেন, অসুখে মারা গেলেন। আবার যুদ্ধের ময়দানে আপনি যদি বারবার যান তাও আপনি শহীদ হবেন, তারও কোনো গ্যারান্টি নেই। খালিদ বিন ওয়ালিদ বলা হয় সব থেকে বড় যোদ্ধা, মুসলমানদের মধ্যে সব থেকে বড় সেনাপতি, বড় যোদ্ধা। অথচ হাজারো যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করেছে, মারা গেছে এমনি বিছানাতে অসুখে। তাহলে যুদ্ধের ময়দানে গেলেই মারা যাবেন, এরও যেমন কোনো কথা নাই, আবার না গেলে যে বেঁচে যাবেন তারও কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ বলছেন যদি তোমরা পালায় যাও কয়দিন বাঁচবে, তোমাদের সময় কতটুকু? তোমরা যুদ্ধের ময়দান থেকে আজকে পালাইছো, পালিয়ে কয়দিন বাঁচবে? আমার কাছে খুবই সামান্য সময়, তারপরে আমাকে আবার হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন বলো কে তোমাদের আল্লাহ হতে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল অথবা অনুগ্রহ করতে ইচ্ছা করেন। আল্লাহ যদি তোমার ভালো করতে চান তাহলে কেউ যেমন ভালো থেকে সরাতে পারবে না, আল্লাহ যদি তোমার ধ্বংস করতে চান তাহলে কেউ ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। আর তারা আল্লাহ ছাড়া নিজেদের কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ মূল অভিভাবক, আল্লাহ সাহায্যকারী। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমার অভিভাবক হয়ে যায়, আমার সাহায্যকারী হয়ে যায়, তাহলে আমার কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা যুদ্ধ কাজে বাধাদানকারী এবং কারা তাদের ভাইদের বলে আমাদের সঙ্গে এসো, আর তারা কমে যুদ্ধে অংশ নেয়। এখানে আবার ওই মুনাফিকদের কথা বলা হয়েছে, বিশেষ করে বনু হারেসা, বনু সালেমা, তাদের কথাও বলা হচ্ছে, মুনাফিকদের কথাও বলা হচ্ছে। বনু হারেসা, বনু সালেমা বলছিল যে চলো যুদ্ধের ময়দান থেকে চলে যায়, তাহলে এটা যুদ্ধে বাধা দানকারী। আর মুনাফিকরা তো বলছিল যে আমরা যুদ্ধ করব না, যুদ্ধ করার দরকার নেই। অন্যদেরকে বলছিল যুদ্ধ করার দরকার নাই, যুদ্ধ করা মানে আবু সুফিয়ান বাহিনী ঢুকবে আর তোমরাকে একেবারে শেষ করে ফেলে দিবে। মোহাম্মদ তোমাদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধের মাঠে টেনে নিয়ে এসেছে, চলো যুদ্ধের ময়দান থেকে চলে যাও। একেবারে এইভাবে তারা কথা বলেছিল। আবার বলা হয়েছে যে ইহুদিরা খবর পাঠালো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কাছে যে তুমি যুদ্ধের ময়দান থেকে চলে আসো, ওখানে থাকার কোনো দরকার নাই। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তার বাহিনীকে এইভাবে বুঝাচ্ছিল যে যুদ্ধের ময়দানে থাকতে হবে। তো রব্বুল আলামিন বলছেন কারা এই কাজগুলো করেছে সব আমার জানা আছে, আর এরকম লোক যুদ্ধের মাঠে না থাকাই ভালো। আল্লাহ বলছেন যে তারা যুদ্ধের মাঠে থাকলেও খুব কমই যুদ্ধে অংশ নেয়। এই মুনাফিকেরা তোমাদেরকে দেখায় হয়তো দুটো পাথর মারবে, একটা তীর ছুঁড়বে, কিন্তু এরা আসলে তো যুদ্ধ করতে চায় না। অতএব এদের ময়দানে থেকে যে খুব লাভ হয় তাও কিন্তু না। রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলছেন আসরিহিয়াতান আলাইকুম, যে কয়জন এসেছে তারাও তোমাদের ব্যাপারে কার্পণ্যকারী। ফাইজা জাল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আয়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত। আর যখন ভীতি আসে তখন তুমি দেখবে মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উল্টে তারা তোমার দিকে তাকায়। ফাইজা জাহাবাল খাউফু সালাকুকুম বি আলসিনাতিন হিদাদি আসিহাতান আলাল খায়ের। কিন্তু যখন ভয় চলে যায় তখন তারা ধন সম্পদের লালসায় তোমাদের তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আমালাহুম, তারা ঈমান আনেনি এজন্য আল্লাহ তাদের কৃতকর্মসমূহ বিফল করে দিয়েছেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আল্লাহর পক্ষে তা সহজ। মুনাফিকদের একেবারে গোপন কথা রব্বুল আলামিন এখানে প্রকাশ করে দিচ্ছেন
যে এই লোকগুলা যখন বিপদে পড়ে, তোমার ব্যাপারে কার্পণ্যকারী, মানে তোমাকে তো জান ফেলে সাহায্য করেই না, এরা যখন কোনো ভয়ের ঘটনা ঘটে যে এই বোধহয় আক্রমণ হয়ে যাবে, এই মারা যাবে, এই মুসলমানরা বিপদে পড়েছে, তখন একেবারে মনে হয় যে তারা মরার আগেই মরে গেছে, চোখ উল্টায় দেয়। কিন্তু এই লোকগুলাই যখন আবার মুসলমানদের জয় হয়, সবার আগে এসে হাজির হয়, এমন কঠিন কঠিন কথা বলে যে আমরাই আগে ছিলাম, আমরা এই না করলে হতো না, আমরা ওটা না করলে হতো না, মানে ভাগ নেওয়ার ব্যাপারে তারা আগে আসে, যুদ্ধের ময়দানে পিছনে থাকে আর ভাগের ব্যাপারে সামনে থাকে। আল্লাহ বলছেন তারা ঈমান আনেনি, সেরা আসলে ঈমানদার না, তাদের কাজকর্ম কৃতকর্ম আল্লাহ বিফল করে দিয়েছে। ওরা যতটুকু তোমাদেরকে দেখায় দেখায় কাজ করেছে, যেহেতু ঈমান ছিল না, অতএব তাদের আমল সব নষ্ট হয়ে গেছে। তাহলে বলেন যে আমরা অনেক সময় অনেক ভালো কাজ করি, কিন্তু কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না করে অন্য কাউকে খুশি করার জন্য করি, মানুষকে খুশি করার জন্য, নাম ডাক নেওয়ার জন্য, তাহলে এটা মুনাফিকি। আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ ফল দেবেন, আর যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না করি তাহলে কি করবেন? আল্লাহ আমার আমলটা নষ্ট করে দেবেন, তাহলে ভালো কাজ করে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের আমলগুলোকে বিনষ্ট করেন, এটা আল্লাহর পক্ষে সহজ। কেন সহজ? আল্লাহ মনের খবর জানেন। আসলে আর একটা পড়ে আর ওটা শেষ করি। 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইহাসাবুন আল আহজাবা লাম ইয়াজহাবু, তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি, আর যদি সম্মিলিত বাহিনী আবার এসে পড়ে ওয়াইয়াতিল আহজাবু ইয়াওয়াদ্দু লাউ আন্নাহুম বাদুনা ফিল আ'রাব ইয়াসআলুনা আন আমবাইকুম, সম্মিলিত বাহিনী যদি আবার এসে পড়ে তখন তারা কামনা করবে যে যদি তারা যাযাবর মরুবাসীদের সাথে অবস্থান করে তোমাদের সংবাদ নিত, যদি তারা যাযাবর মরুবাসীর সাথে অবস্থান করে তোমাদের সংবাদ নিত, আলাউ কানু ফিকুম মা কাতালু ইল্লা কালিলা, আর তোমাদের সঙ্গে অবস্থান করলেও তারা যুদ্ধ কমই করত। বলছে যে তাদের ধারণা ওই যে মদিনার চতুর্দিকের যে মুশরিক বাহিনীর দল, এরা চলে যায়নি, আর যদি তারা আবার চলে আসে, ওই বাহিনী যদি আবার চলে আসে, তাহলে তাদের মনের বাসনা এরকম যে দূরে কোথাও চলে যাবে, দূরে তাকায় তাকায় খোঁজ নিবে যে কি ঘটলো কি ঘটলো। যদি খবর পায় যে মুসলমানরা জিতেছে, তখন দৌড়ে এসে বলবে যে আমরা তোমাদের লোক। আর যদি কোনো কারণে মুসলমানরা হারে, তাহলে তারা কাফেরদের দলে যোগ দিয়ে দেবে। আল্লাহ বলছে যেমন তারা তোমাদের সাথে যদি থাকতো তাহলে খুব কমই যুদ্ধ করতো, মানে মুসলমানদের মুনাফিকদের আচরণ একেবারে সুস্পষ্ট। এরা সুযোগ সন্ধান, এরা ধরি মাছ না ছুঁই না, এরা খেতে চাবে কিন্তু কাজ করতে চাবে না, সুযোগ পেলে ছুটে আসবে, আর বিপদে পড়লেই বিপক্ষ দলের সাথে যোগ দিয়ে দেবে। এই আচার আচরণ মুসলমানদের মধ্যে এখনো আছে, চলছে। আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার জন্য আল্লাহর অকুত ভয় সৈনিক হতে হবে, ভয় করার সৈনিক না, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে ইসলামের কাজ করতে হবে। আমি যে কাজটা করছি এটা তো রব্বুল আলামিন দেখছেন, আল্লাহ আমাকে ফল দেবেন। অতএব আল্লাহর ফল নেওয়ার জন্য আমাদের মন মানসিকতা আল্লাহকেই দেখাতে হবে, দুনিয়ার অন্য কাউকে খুশি করার জন্য ইসলামের কাজ নয়। অতএব এই আয়াতগুলো থেকে শিক্ষা, আমরা মুনাফিকি আচরণ ত্যাগ করি, খাঁটি মুমিন মুত্তাকি বান্দাতে পরিণত হই। রব্বুল আলামিন আমাদের এই শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা